Hello friends, in this video I will discuss the coordination compounds. Okay, what is coordination compound? When an atom or ion surrounded and bound by ligands or complexing agent to form a complex is known as coordination complex. A coordination complex whose center is a metal atom is called metallocomplex. Okay, that's mean this is a structure of chlorophyll. এখানে আমরা chlorophyll দেখতে পাচ্ছি in this the center there is a magnesium atom. It may be magnesium ion, actually magnesium 2 plus ion. There is a nitrogen লোন পেয়ার দিয়ে তাকে কোঅর্ডিনেট বন্ড করেছে। এটা হিমোগ্লোবিন, দিস ইজ হিমোগ্লোবিন, নাইট্রোজেন দিয়ে তাকে বন্ড করেছে। এটা কোবাল্টের একটা কমপ্লেক্স, কোবাল্ট অ্যামোনিয়া। ওকে, এখানে ক্লোরিন অ্যামোনিয়া। আর এই সমস্ত স্ট্রাকচার এবং কনসেপ্ট থেকে শুরু করে সমস্ত কিছুর রেফারেন্স হলো পিয়ারসন এডুকেশনের থেকে এই স্ট্রাকচার নেওয়া অ্যান্ড এনসিইআরটির বুক কনসালটেড অ্যান্ড সাম আদার বুকস অলসো অ্যান্ড নেট। ওকে, তো এই কোঅর্ডিনেশন অর্থাৎ যারা কোঅর্ডিনেট বন্ড করতে পারছে মেটালের সঙ্গে, যারা কোঅর্ডিনেট বন্ড করছে তারাই হলো আমাদের নাম হলো লিগ্যান্ড। ওকে, নাও এইটা পড়বো কেন, আমাদের ইম্পর্টেন্সটা কোথায়? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স? দ্য ইম্পর্টেন্স অফ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, সো মেনি ইম্পর্টেন্স আস দেয়ার। ফার্স্ট অফ অল, coordination compounds are the backbone of modern inorganic and bio-inorganic chemistry industry. অর্থাৎ এটা কিন্তু একটা ব্যাকবোন। কার ব্যাকবোন? অর্থাৎ বায়োইনঅর্গানিক, বায়োকেমিস্ট্রি যা আমরা বলতে পারি একটা সাবজেক্ট, সেখানেও আমাদের বায়োইনঅর্গানিক কেমিস্ট্রি এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে এর প্রচুর অ্যাপ্লিকেশন, এবং এটাই হলো মেন। আমাদের বডি সিস্টেমও তাই। একটু আগে আমরা দেখলাম যে হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, তাদের স্ট্রাকচারগুলোর মধ্যেই, অর্থাৎ তারা কোঅর্ডিনেট কম্পাউন্ড এক একটা। তা আমরা কয়েকটা ইম্পর্টেন্স পয়েন্ট আমরা দেখে নিই। ইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, complexes of iron, hemoglobin, myoglobin and cytochromes are known as oxygen transport, oxygen storage and electron transport molecules respectively. অর্থাৎ এরা আমাদের কি করে? অক্সিজেন ট্রান্সপোর্ট করে, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন এই যে জিনিসগুলো আমাদের আছে অক্সিজেন স্টোর করে রাখে এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট করে। দেন some complexes of iron, zinc, copper and molybdenum are involved in the enzymatic process in biological system. অর্থাৎ তারা এনজাইম হিসাবে কাজ করে। মেডিসিনস লাইক সিসপ্লাটিন, আমরা দেখাবো স্ট্রাকচার দেখাবো কি করে একটা ক্যান্সারের ওষুধ হিসাবে কাজ করে সিসপ্লাটিন। মেডিসিন লাইক সিসপ্লাটিন, কার্বোপ্লাটিন অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসাবে ইউজ হয়। সাম অফ 3D মেটাল সিপস বেস কমপ্লেক্সেস আর নোন ফর দেয়ার অ্যান্টি টিউমার অ্যাক্টিভিটি অলসো। তারপরে কি? মেনি ইন্ডাস্ট্রিয়াল ক্যাটালিস্ট আর মেটাল কমপ্লেক্সেস লাইক জিগলার ক্যাটালিস্ট TiCl3 অ্যান্ড LR3, আর মানে অ্যালকাইল গ্রুপ। ওকে, এই ধরনের একসঙ্গে এদেরকে আমরা বলছি জিগলার ক্যাটালিস্ট, অ্যান্ড এটা পলিমারাইজেশনের জন্য খুব ইউজফুল। ওকে, দেন আমরা দেখব ইন অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে এই যে সিলভার আয়ন, মার্কিউরাস আয়ন, কপার আয়ন, জিঙ্ক আয়ন, নিকেল 2 প্লাস আয়ন, কোবাল্ট 2 প্লাস আয়ন এক্সেট্রা ইজ অ্যাচিভড বাই দ্য কমপ্লেক্স ফরমেশন রিয়াকশন। অর্থাৎ এদেরকে আমরা কিন্তু পেতে পারি কমপ্লেক্স ফরমেশনের মাধ্যমেই আমরা এই রিয়াকশন, এই মেটাল
প্লাসগুলোকে অ্যাসিভ করতে পারি, সহজে আমরা পেতে পারি। কোয়ান্টিটিভ এস্টিমেশন অফ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এদেরকে আমরা দেখব যে ইডিটিএ টাইট্রেশন, ইডিটিএ দিয়ে আমরা এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এদেরকে আমরা টাইট্রেশন করি এবং তার কোয়ান্টিটিভলি মেজার করতে পারি। ধরো আমরা যে মিল্ক খাই, অর্থাৎ মিল্ক নিচ্ছি বা জল নিচ্ছি, ওকে, ওয়াটারে কত ম্যাগনেসিয়াম আছে বা দুধে কত ক্যালসিয়াম আছে আমরা কি করে বুঝি? আমরা ইডিটে টাইট্রেশন করে বুঝতে পারি যে 1 লিটার দুধে কত মিলিগ্রাম, অর্থাৎ পার্টস পার মিলিয়নে মাপা হয় এটাকে, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আছে, সেটা আমরা এই কমপ্লেক্সিমেট্রির মাধ্যমেই পেতে পারি। ওকে, দ্য কনসেন্ট্রেশন অফ দ্য মেটাল আয়ন্স, এদের যে কনসেন্ট্রেশনগুলো ডিটারমাইন গ্রাভিমেট্রিক্যালি, অর্থাৎ এদের এক একটা রিয়াকশন করাবো, প্রেসিপিটেট পড়বে, তাহলে কত গ্রাম থেকে কত গ্রাম প্রেসিপিটেট পড়লো, কত গ্রাম অন্য লিগ্যান্ড থেকে কত গ্রাম প্রেসিপিটেট পড়লো, আমরা কোয়ান্টিটিভলি সেইগুলোকে মেজার করতে পারবো। ওকে, তো যাই হোক, সমস্ত কিছুর মধ্যে আমাদের যে ভদ্রলোককে আগে জানতে হবে, আলফ্রেড ওনার বা ভার্নার। তো এই আলফ্রেড ভার্নারই কিন্তু আমাদের এই কোঅর্ডিনেশন কেমিস্ট্রির ফাদার, অর্থাৎ ফাদার অফ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি ইজ আলফ্রেড ভার্নার। ইনার বিশাল ইতিহাস, অর্থাৎ কি ইতিহাস, তিনি এইটা মাত্র 29 ইয়ার্স ওল্ডে সমস্ত কিছু ডিসকভার করে ফেলেছেন আর কি, মানে এই কোঅর্ডিনেশন কেমিস্ট্রি সম্পর্কিত সমস্ত কিছু। তো উনি 47 ইয়ার্স ওল্ড, সেই সময় ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয় কোঅর্ডিনেশন কেমিস্ট্রির জন্য। তিনি এতটাই কাজ করতে পেরেছিলেন এবং আসলে উনি এত সব কিছু এত তাড়াতাড়ি করছিলেন, তার কারণটা হয়তো এটা যে উনি খুব তাড়াতাড়ি চলে যাবেন, মাত্র 53 ইয়ার্স ওল্ডে তিনি চলে গেছেন। অর্থাৎ তার আগে কিন্তু সমস্ত কিছু কাজ উনি অনেক এগিয়ে দিয়ে গেছেন কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে, এবং উনি হলো আমাদের কোঅর্ডিনেশন কেমিস্ট্রির ফাদার। তো উনি কী করেছিলেন, উনি এইরকম একটা কোবাল্টের একটা কমপ্লেক্স, মানে কমপ্লেক্স, তো উনি তো আগে কমপ্লেক্স ব্যাপারটা নেননি, আগে এরকম একটা কম্পাউন্ড নিয়েছিলেন যেখানে 6 অ্যামোনিয়া মলিকুল, 3 ক্লোরিন মলিকুল এটা আছে, এবং এই কম্পাউন্ডটাকে নিয়ে উনি যখন সিলভার নাইট্রেট দিয়ে একে টাইট্রেশন করছিলেন, তখন উনি দেখলেন যে এক একটা সময় এক এক রকম টাইট্রেশন এর রেজাল্ট পাওয়া গেল। যখন 6টা অ্যামোনিয়া 3টে ক্লোরিন, তখন তিনি সিলভার নাইট্রেট, অর্থাৎ রিয়াকশনটা এইরকম আমরা বলতেই পারি যে কোবাল্ট Cl3.6H3 এটার সঙ্গে সিলভার নাইট্রেট, এখান থেকে উনি পেলেন 3 সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেশন। ওকে, তো 3 সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেশন, অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে 3টে ক্লোরিন আছে এখানে, কিন্তু যখন অ্যামোনিয়া সংখ্যাটা কমে গেল তখন দেখা গেল 2 মোল, কিন্তু এখানে ক্লোরিন সংখ্যা 3 আছে, দ্যাট ইজ 3 ক্লোরিন, এখানে 3 ক্লোরিন, এখানেও 3 ক্লোরিন, কিন্তু তিনি দেখতে পেলেন যে এখানে যখন 5 মোল অ্যামোনিয়া আছে তখন উনি 3টে ক্লোরিনকে দেখতে পেলেন না, অর্থাৎ উনি দেখতে পেলেন 2টো ক্লোরিনকে, 2 মোল সিলভার ক্লোরাইড প্রেসিপিটেট পড়লো। এখান থেকে তোমার 1 মোল সিলভার ক্লোরাইড প্রেসিপিটেট পড়লো। তাহলে প্রবলেমটা কোথায়? এবং কালারও ডিফারেন্ট হয়ে গেছে। এখানে যদিও এখানে 1 মোল, এখানে 1 মোল, কিন্তু এখানে কালার ডিফারেন্ট হয়ে গেছে। তাহলে এই সব নিয়ে উনি কিন্তু চিন্তা করলেন, এবং এইটা নিয়ে ভাবতেই ওনার এই কোঅর্ডিনেশন কেমিস্ট্রির জন্ম হলো। এবং সেটা কি করে হলো, অর্থাৎ আমরা দেখব যে এই যে জিনিসটা, অর্থাৎ তারপরে তিনি কিন্তু এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করলেন
যে এটা কীভাবে এক্সপ্লেন করা যায়। তিনি একটা থার্ড ব্র্যাকেট কনসেপ্ট নিলেন। এখান থেকে দেখা যাচ্ছে 6 মোল অ্যামোনিয়া, তাহলে 6 মোল অ্যামোনিয়াকে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, কোবাল্ট, তারপরে 6 মোল অ্যামোনিয়া, অ্যান্ড আউটসাইড অফ দ্য থার্ড ব্র্যাকেট দেয়ার আর 3 ক্লোরিন। যখন 5 অ্যামোনিয়া, তখন দেখা গেল থার্ড ব্র্যাকেটের মধ্যে 5টা অ্যামোনিয়া আছে, একটা ক্লোরিন আছে, তাহলে আউটসাইডে 2টো ক্লোরিন, অর্থাৎ 2টো ক্লোরিন ইউনিট আছে। এইখানে থার্ড ব্র্যাকেট আউটসাইডে কত, 1 ক্লোরিন। তার মানে উনি কী করলেন, এই থার্ড ব্র্যাকেটের যে জিনিসটা, নাম্বার অফ কোঅর্ডিনেটিং এজেন্ট, অর্থাৎ এখানে 6 কোঅর্ডিনেটিং এজেন্ট আছে, এইখানে 5 অ্যামোনিয়া 1 ক্লোরিন অর্থাৎ 6, এখানে 4 অ্যামোনিয়া 2 ক্লোরিন টোটাল 6, এখানে 4 অ্যামোনিয়া 2 ক্লোরিন টোটাল 6, অর্থাৎ তিনি এটাকে একটা ফিক্সড করলেন। অর্থাৎ এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা, অর্থাৎ নাম্বার অফ কোঅর্ডিনেটিং এজেন্ট, যেটাকে বলা হয় কোঅর্ডিনেটিং এজেন্টকে বলা হচ্ছে আমাদের লিগ্যান্ড, অ্যান্ড সেটাকে আমরা লিগ্যান্ড বলছি, এবং সেই নাম্বারটা ফিক্সড হয়ে গেল। তো উনি সেটাই করলেন। অ্যান্ড তারপরে উনি কি করলেন আমি আগে দেখে নিই, তারপরে উনি কী কী বললেন, কয়েকটা পয়েন্ট বললেন, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো উনি বললেন দ্য স্পেস ইজ উইদিন দ্য স্কোয়ার ব্র্যাকেট, এই যে স্কোয়ার ব্র্যাকেট, এই যে স্কোয়ার ব্র্যাকেট দিয়েছি, উইদিন দ্য স্কোয়ার ব্র্যাকেট আর কোঅর্ডিনেশন এন্টাইটিস or complexes and the ions outside the square bracket are called counter ions, অর্থাৎ এটাকে বলছি আমরা counter ions। ওকে, ক্লিয়ার? তো this space is within the square bracket are coordination entities or complexes and the ions outside the square bracket are called counter ions। অর্থাৎ এই যে নাম্বারটা, এখানে 2টো ক্লোরিন আছে, এখানে 4টে অ্যামোনিয়া আছে, অর্থাৎ এইগুলোকে আমরা বলছি কোঅর্ডিনেশন নাম্বার। এই 2টো থার্ড ব্র্যাকেটের মধ্যে যতগুলো তোমার কোঅর্ডিনেটিং এজেন্ট, অর্থাৎ আমরা এটাকে পরে বলবো লিগ্যান্ড, কোঅর্ডিনেটিং এজেন্ট, এরা 2টো কোঅর্ডিনেট বন্ড করছে, এরা 2টো কোঅর্ডিনেট বন্ড করছে, 4টে কোঅর্ডিনেট বন্ড করছে, অর্থাৎ এই কোঅর্ডিনেটিং এজেন্টকে আমরা বলছি, টোটাল নাম্বারটাকে আমরা বলছি জাস্ট কোঅর্ডিনেশন নাম্বার। ওকে, দ্যাটস মিন এ কোঅর্ডিনেশন এন্টাইটি কনস্টিটিউটস এ সেন্ট্রাল মেটাল অ্যাটম, একটা সেন্ট্রাল মেটাল, যেমন এখানে কোবাল্ট আছে, ওকে, একটা কোবাল্ট আছে, দেন অর্থাৎ সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন্স বন্ডেড টু এ ফিক্সড নাম্বার অফ আয়ন্স অর মলিকুলস। ওকে, তাহলে একটা ফিক্সড নাম্বার অফ আয়ন্স অর মলিকুলসের একটা ফিক্স থাকছে, এখানে যেমন টোটাল নাম্বারটা 6 থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা সেন্ট্রাল মেটাল অ্যাটম। দিস সেন্ট্রাল অ্যাটমস আর আয়ন্স আর অলসো রেফার্ড টু এ লুইস অ্যাসিডস। দিস সেন্ট্রাল অ্যাটমস আর আয়ন্স আর অলসো অর্থাৎ এই যে সেন্ট্রাল মেটাল অ্যাটম, এটা আমরা যেহেতু অন্যরা কোঅর্ডিনেট করছে, অন্যরা ইলেকট্রন ডোনেট করছে একে, তাই একে আমরা বলতেই পারি যে লুইস অ্যাসিডস। ওকে, আর এইগুলোকে আমরা বলছি লিগ্যান্ড, এগুলো লিগ্যান্ডের ডেফিনেশন দেব। অ্যান্ড এবারে একটা গল্প আছে যে একটা হলো কমপ্লেক্স ফর্ম করা, আর একটা সল্ট, মানে নর্মাল সল্ট বা ডাবল সল্ট, তার মধ্যে আমাদের একটু পার্থক্য বুঝতে হবে যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি কাকে লিখবো আর থার্ড ব্র্যাকেট ছাড়া কাকে লিখবো। এতদিন পর্যন্ত যারা 11 পর্যন্ত যারা কেমিস্ট্রি পড়েছে, তারা থার্ড ব্র্যাকেটের মধ্যে কম্পাউন্ড খুব কম দেখেছে। তো ব্যাপারটা কি, দ্য ডিফারেন্স বিটুইন ডাবল সল্ট অ্যান্ড কমপ্লেক্স সল্ট। তাহলে কমপ্লেক্স সল্টটা কি? কমপ্লেক্স সল্ট, দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে K3 FeCN6, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ K3 FeCN6 এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে এটাকে আমরা আয়নাইজ করেছি, তাহলে 3টে পটাশিয়াম পেয়েছি, প্লাস FeCN6, এইটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে এটার মাথায় 3- বসিয়েছি, তাই তো? তাহলে এই পার্টটা দেখো আর ডিসোসিয়েট হয়নি,
অর্থাৎ FeCN6 এটা একসঙ্গে থেকে গেছে। নর্মালি এটা ডিসোসিয়েট হবে না ইন ওয়াটার অর নর্মাল সলভেন্ট, অ্যান্ড হয় না সাধারণত। তাহলে এই পার্টটাকে আমরা বলছি কমপ্লেক্স। ওকে, অর্থাৎ কমপ্লেক্স সল্ট, দিস টাইপ অফ সল্ট ইজ নোন অ্যাজ কমপ্লেক্স সল্ট। দ্য কমপ্লেক্স সল্টস ionize in water to form complex ions. This is the complex ion like sodium tetrahydroxyzincate, দেখো হাইড্রোক্সিজিনকেট, তারপরে হেক্সাসায়ানোফেরেট, দিস টাইপ অফ কমপ্লেক্স। বাট এখানে কি দেখতে পাবো যে যখন ডাবল সল্ট বলছি, ধরো এটা একটা ডাবল সল্ট K2SO4 ডট Al2SO4 হোল 3 ডট 24H2O, এটাকে আমরা কিভাবে ডিসোসিয়েট করছি, 2K প্লাস প্লাস 2Al3 প্লাস প্লাস 4SO4 2 মাইনাস প্লাস 24H2, অর্থাৎ প্রত্যেকটা আয়ন সেপারেট হয়ে গেল। এখানে সায়ানাইড আয়ন সেপারেট হয়নি, অর্থাৎ এদেরকে আমরা বলছি নর্মাল সল্ট। এবং এখানে যেহেতু দুটো সল্ট আছে K2SO4 অ্যান্ড অ্যালুমিনিয়াম সালফেট, অর্থাৎ এইগুলোকে একসঙ্গে বলছি আমরা ডাবল সল্ট। ওকে, সো ডাবল সল্ট অ্যান্ড তোমার কমপ্লেক্স সল্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এবারে আমরা কি দেখব, আমরা দেখতে পারি যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, অর্থাৎ এই আমাদের ভার্নার কি বলে গেল, এখানে আমরা দেখব জিনিসটা ইন এ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস মেটাল শো 2 টাইপস অফ লিঙ্কেজ, অর্থাৎ দুটো ভ্যালেন্সি দেখায়। অর্থাৎ আমরা এখানে দেখলাম K3FeCN6 একটা কম্পাউন্ড, তাহলে এখানে 2 টাইপস অফ ভ্যালেন্সি, মানে এ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস মেটাল শো 2 টাইপস অফ লিঙ্কেজ, দ্যাটস ইন ভ্যালেন্সিস প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা ভ্যালেন্সি আছে আর থার্ড ব্র্যাকেটের বাইরে একটা ভ্যালেন্সি আছে। এখানে কোঅর্ডিনেশন নাম্বার আমরা দেখতে পাই, এটা দিয়ে কোঅর্ডিনেশন নাম্বার বলি না, এটা দিয়ে কোঅর্ডিনেশন, থার্ড ব্র্যাকেটের মধ্যে যে নাম্বারটা আছে সেটা হলো কোঅর্ডিনেশন নাম্বার। ওকে, নাম্বার অফ লিগ্যান্ড। তাহলে এইটা একটা ভ্যালেন্সি, এইটা একটা ভ্যালেন্সি, অর্থাৎ কি প্রাইমারি ভ্যালেন্সিস আর নর্মালি আয়নাইজেবল, অর্থাৎ এটা সেপারেট হয়ে যেতে পারে। এটা K প্লাস অর্থাৎ 3K প্লাস প্লাস FeCN6, এইটাকে দেখো আয়ন হলো না, এটা এই থার্ড ব্র্যাকেটের বাইরে, অর্থাৎ এই পোর্শনটা ইজিলি আয়নাইজ হয়ে গেল। অর্থাৎ দ্য প্রাইমারি ভ্যালেন্সিস আর, এটাকে আমরা তাহলে প্রাইমারি ভ্যালেন্সি বলছি, বা থার্ড ব্র্যাকেটের বাইরে হোক, সেটা লেফট হ্যান্ড সাইড হোক রাইট হ্যান্ড সাইড হোক, অর্থাৎ প্রাইমারি ভ্যালেন্সিস আর নর্মালি আয়নাইজেবল অ্যান্ড আর satisfied by negative ions. Okay, negative ions, অর্থাৎ সেগুলো কিভাবে নেগেটিভ আয়ন্স দ্বারা স্যাটিসফাই হবে। দ্য সেকেন্ডারি ভ্যালেন্সিস আর নন আয়নাইজেবল, অর্থাৎ এই পার্টটাকে, যে ভিতরের পার্টটাকে আমরা বলছি নন আয়নাইজেবল। দিস আর স্যাটিসফাইড বাই নিউট্রাল মলিকুলস অর নেগেটিভ আয়ন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ আয়নদের হয়েছে। তো আমরা ডিফারেন্ট কম্পাউন্ড দেখতে পাবো, যেখানে ওয়াটার মলিকুল, অ্যামোনিয়া মলিকুল, ওকে, তারা গিয়ে ওইগুলোকে স্যাটিসফাই করবে। অ্যামোনিয়া মলিকুল ইজ নিউট্রাল। ওকে, আমরা দেখব দ্য সেকেন্ডারি ভ্যালেন্সিস আর নট আয়নাইজেবল, দিস আর স্যাটিসফাইড বাই নিউট্রাল মলিকুলস অর নেগেটিভ আয়ন্স। ওকে, অ্যান্ড দ্য সেকেন্ডারি ভ্যালেন্সিস ইজ ইকুয়াল টু দ্য কোঅর্ডিনেশন নাম্বার অ্যান্ড ইজ ফিক্সড ফর এ মেটাল, অর্থাৎ এটার জন্য কিন্তু এই মেটালের জন্য সবসময় 6, আয়রনের জন্য সবসময় 6, হ্যাঁ, নিকেলের জন্য 4। ওকে, এরকম এক একটা মেটালের জন্য আমরা দেখতে পাবো ফিক্সড এইগুলো। তারপরে কি, তারপরে দেখো যে আমরা দেখতে পাই যে কোঅর্ডিনেশন কমপ্লেক্স কনসিস্ট অফ এ সেন্ট্রাল অ্যাটম, অর্থাৎ একটা সেন্ট্রাল অ্যাটম থাকবে। এখানে যেমন আমরা দেখলাম আয়রন, আগেরটা দেখেছি কোবাল্ট, এরকম দেখেছি, হুইচ ইজ ইউজুয়ালি মেটালিক, এগুলো সব মেটালিক হয়, অ্যান্ড ইজ কল্ড কোঅর্ডিনেশন সেন্টার, অ্যান্ড দ্য সারাউন্ডিং অ্যারে অফ দ্য বাউন্ড molecules or ions that are termed known as ligands or complexing agent। অর্থাৎ আমরা দেখলাম যে একটা সেন্টারে একটা অ্যাটম থাকবে,
তার চারদিকে যারা থাকবে কোঅর্ডিনেট বন্ড করে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, তারা কোঅর্ডিনেশন নাম্বার ফিল আপ করছে এবং তারা সেকেন্ডারি ভ্যালেন্সি ফিল আপ করে, অর্থাৎ তাদেরকে আমরা লিগ্যান্ড বলি। দ্য লিগ্যান্ডস আর লুইস বেসেস, কারণ সেন্টার অ্যাটম যেটা সেটা আমরা লুইস অ্যাসিড বলছি, তার লিগ্যান্ডসকে আমরা বলবো লুইস বেসেস কন্টেনিং অ্যাটলিস্ট ওয়ান লোন পেয়ার অর এ নেগেটিভ সাইন। ওকে, নেচার অফ দ্য কমপ্লেক্স, অর্থাৎ নেচারটা কি, নেচার অফ দ্য কমপ্লেক্স ডিপেন্ডিং অন দ্য চার্জ এ কমপ্লেক্স মে বি ক্যাটায়নিক, অ্যানায়নিক, নিউট্রাল এক্সেট্রা। এটা আমরা দেখতে পাচ্ছি ক্যাটায়নিক, এটা আমরা দেখতে পাচ্ছি অ্যানায়নিক কমপ্লেক্স, এটা আবার নিউট্রাল, এখানে কোনো চার্জ নেই। ওকে, অর্থাৎ এই ধরনের অনেক ধরনের কমপ্লেক্স আমরা দেখতে পাবো। ওকে, তাহলে এই যে কমপ্লেক্স ফর্ম করার যে কারণ, সেই কারণটা কি, কারণটা কি, সেই কারণটা আমাদের জানতে হবে। আমি এখানে একটা ইলেকট্রনিক কনফিগারেশনের জায়গা রেখেছি। আমি দেখতেই পাচ্ছি স্ক্যান্ডিয়াম থেকে কপার পর্যন্ত অর্থাৎ ট্রানজিশন মেটালের ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি এখানে ড্র করেছি। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক নেই, কপার পর্যন্ত নিয়েছি, কারণ কপার পর্যন্ত হলো ট্রানজিশন মেটাল, মানে 3D সিস্টেমে। তাহলে এদের যে আউটার মোস্ট শেলের, এটাকে আমরা শর্ট ফর্মে লিখেছি এইভাবে, যে এখানে ডিতে একটা ইলেকট্রন, এখানে ডিতে দুটো ইলেকট্রন, এখানে 5টা ইলেকট্রন, এখানেও 5টা ইলেকট্রন। অর্থাৎ এই যে ইলেকট্রনিক কনফিগারেশন, এই কনফিগারেশন থেকে আমরা কি বুঝতে পারি, যে ধরো আমরা যে একটু আগে যে আয়রনটা, সে আয়রনটা নেব বা কোবাল্ট, আমরা এইগুলো নেব। তাহলে এই যে ইলেকট্রনিক কনফিগারেশন, এই ইলেকট্রনিক কনফিগারেশন থেকেই আমরা বুঝতে পারবো যে কার কত কোঅর্ডিনেশন নম্বর হবে, কেন তারা কমপ্লেক্স ফর্ম করে। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখে নিই কি দেখছি, যে মেটাল ইজ ইউজুয়ালি এ ট্রানজিশন মেটাল। আমরা দেখতেই পেলাম ট্রানজিশন মেটালস আর কেন এগুলো ট্রানজিশন মেটালই কেন হবে, মানে মেনলি কেন ওরা, কারণ ওরা লুইস অ্যাসিড হিসাবে কাজ করতে পারে, কারণ স্মল সাইজ, হাইলি চার্জড আয়ন তৈরি করতে পারে উইথ ভেরিয়েবল অক্সিডেশন স্টেট অলসো। আয়রনের ভ্যালেন্সি ডিফারেন্ট হতে পারে, কপারের ভ্যালেন্সি ডিফারেন্ট হতে পারে, অ্যান্ড পজেস এ ভ্যাকান্ট ডি অরবিটাল। আমরা দেখতে পেলাম যে ডি অরবিটাল, এইটা আমরা যদি দেখতে পাই একটা কোবাল্টের, এটাতে একটা কোবাল্ট এর যে ইলেকট্রনিক কনফিগারেশন আমি দেখতে পাচ্ছি, তাহলে এখানে কি দেখতে পাবো, কোবাল্ট, তার ইলেকট্রনিক কনফিগারেশনে ডিতে 7টা ইলেকট্রন আছে, 4s-এ 2টো। তাহলে এইবারে যখন ওকে আমি একটা লিগ্যান্ড আসবে এবং ওকে যখন আয়ন করব, তখন 3+ যদি করি, তাহলে আমি কি দেখতে পাবো, এখান থেকে 2টো ইলেকট্রন, এই 2টো ইলেকট্রন চলে গেল, আর এখান থেকে একটা ইলেকট্রন চলে গেল। তাহলে থাকলো কত, ডিতে 6টা ইলেকট্রন থাকলো, 4s ভ্যাকান্ট হয়ে গেছে। তাহলে ডিতে যদি আমার 6টা ইলেকট্রন থাকে এবং 6টা ইলেকট্রনকে আমি এইভাবে অ্যারেঞ্জ করি, 1 2 3 4 5 6, ওকে, এইভাবে। অ্যান্ড এই 4sটাকে যদি এইখানে দেখো, এখানকে এই দুটো ডি, এটা হলো ডি, এই ডি দুটো হলো এইটা, আর এই 4s অরবিটালটা এইটা, অ্যান্ড 3p অরবিটাল এইটা। ওকে, একসঙ্গে নিয়েছি। তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে এদেরকে আমি একটু গুছিয়ে দিলাম, ইলেকট্রনগুলোকে আনপেয়ার ছিল, এই ইলেকট্রনটা এইখানে দিলাম, এই ইলেকট্রনটা এইখানে দিলাম। ওকে, অর্থাৎ পেয়ার করে দিলাম। যখন কটা ক্যাটায়ন হলো, ক্যাটায়নটা এটা হলো, অর্থাৎ 3টে ইলেকট্রন চলে যাওয়ার পরে এইটা ইলেকট্রনিক কনফিগারেশন হলো। এবার এই যখন লিগ্যান্ড আসবে, অর্থাৎ কেউ বন্ড করতে আসবে, অর্থাৎ এই ইলেকট্রনটা এখানে যাবে, এই ইলেকট্রনটা এখানে যাবে। এটা আমরা বলতে পারি যে কেউ বাড়িতে এসছে, তুমি এই ঘরটাকে খালি করে দিয়ে তুমি এখানে চলে এলে, এই ঘরটাকে খালি করে দিয়ে এখানে চলে এলে, অর্থাৎ তারা একসঙ্গে থাকলো। আর এই 1 2 3 4 5 6 এই 6টা অরবিটাল কী করলো, একসঙ্গে রইল। তাহলে আমি দেখতেই পাচ্ছি 6টা অরবিটাল এমটি, কমপ্লিটলি এমটি। তাহলে যদি কমপ্লিটলি এমটি হয়, তাহলে কি হবে, অ্যামোনিয়ার তো জানো যে একটা করে লোন পেয়ার আছে। তাহলে প্রত্যেকটা অ্যামোনিয়া এইভাবে যদি এই এমটি অরবিটালে 2টো করে ইলেকট্রন পুশ করে, তাহলে 6টা অ্যামোনিয়া আছে, একটা পেয়ার, 2টো 3টে 4টে 5টা 6টা করে
মানে 6টা পেয়ার ডোনেট করবে 6টা অরবিটালে, তাহলে ওরা একটা কমপ্লেক্স ফর্ম করবে। অর্থাৎ কোবাল্টের আমরা কী দেখতে পাচ্ছি তাহলে, কোবাল্ট NH3 হোল 6, এটাকে আমরা থার্ড ব্র্যাকেটে দেবো, অ্যান্ড কত প্লাস হলো 3+, অ্যান্ড যদি প্লাস না দেয় তাহলে এখানে কী দেবো 3Cl-, তাই না? অর্থাৎ এইভাবে আমাদের কিন্তু কমপ্লেক্স ফর্ম হবে। ক্লিয়ার? দেন আমরা কী দেখব, যে কোঅর্ডিনেশন কমপ্লেক্সে তাহলে ব্যাপারটা কি হলো, যে নাম্বার অফ অ্যাটমস, আয়ন্স or molecules that central atom or ions hold sites nearest the neighboring in a complex or coordination compound or in a crystal is known as coordination number। অর্থাৎ আমরা কোঅর্ডিনেশন নাম্বার আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এই সেন্টার অ্যাটমকে যতগুলো কোঅর্ডিনেট বন্ড করেছে এর সঙ্গে, আমরা এখন কোবাল্টের ক্ষেত্রে দেখলাম 6টা অ্যামোনিয়া এসে কোঅর্ডিনেট বন্ড করেছে, আর তার বাইরে আয়োনাইজ 3টে আছে, কিন্তু ওটা কোঅর্ডিনেশন নাম্বার নয়। যেটা কোঅর্ডিনেট বন্ড করেছে সেই টোটাল নাম্বারটাই হলো কোঅর্ডিনেশন নাম্বার। দ্যাট ইজ হোয়েন অ্যান অরবিটাল, এই যে মানে অরবিটাল ফ্রম এ লিগ্যান্ড, এই যে একটা লিগ্যান্ড, এর একটা অরবিটালে দুটো ইলেকট্রন মানে লোন পেয়ার, এই মেটালের ডি অরবিটালের সঙ্গে কি করছে, লিগ্যান্ড উইথ লোন পেয়ার, এটা লোন পেয়ার হোক বা একটা মাইনাস হোক, ওভারল্যাপ উইথ অ্যান এমটি অরবিটাল ফ্রম এ মেটাল। অর্থাৎ এটা মেটালের ডি অরবিটাল, তার সঙ্গে যখন বন্ড করছে তখন এরকম কটা বন্ড করছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই কোবাল্টের সঙ্গে 2টো ক্লোরিন 4টে অ্যামোনিয়া, তাহলে এটাই হবে, এই টোটালটাই হবে আমার কোঅর্ডিনেশন নাম্বার, আর বাইরেরটা আয়নাইজেবল, এটা কোঅর্ডিনেশন নাম্বারের মধ্যে পড়ছে না। ক্লিয়ার? অর্থাৎ এটা আমরা আগে দেখলাম যে এই থার্ড ব্র্যাকেটটাকে আমরা পুরোটাকে আমরা বলছি কোঅর্ডিনেশন স্কোয়ার, বাইরেরটাকে বলছি আমরা রেঞ্জ নাম্বার অফ অক্সিডেশন মানে কমপ্লেক্স অর ক্যাটায়ন, এটাকে সেন্ট্রাল অ্যাটম অর লুইস অ্যাসিড, এটাকে আমরা এইগুলোকে আমরা লুইস বেসও বলি। ওকে, এগুলো সব লিগ্যান্ড। নাও হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ লিগ্যান্ড, আমরা কীভাবে লিগ্যান্ডকে ক্লাসিফাই করবো? এবারে অনেক ধরনের লিগ্যান্ড হয়। লিগ্যান্ডস আর ক্লাসিফাইড ইন ভেরিয়াস ওয়েজ অন দ্য বেসিস অফ চার্টস। লিগ্যান্ড মে বি নিউট্রাল, অ্যানায়নিক অর ক্যাটায়নিক, অর্থাৎ এইভাবে আমরা ভাগ করতে পারি যে লিগ্যান্ড ক্যাটায়নিক হতে পারে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি NO+, নিউট্রাল হতে পারে অ্যামোনিয়া ওয়াটার মলিকুল, নেগেটিভ হতে পারে সায়ানাইড মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, ওকে, দিস টাইপ অফ সালফেট 2-, অল আর কি, এগুলো হলো আমার নেগেটিভ লিগ্যান্ড। ওকে, CO অর্থাৎ কার্বন মনোঅক্সাইড ইজ এ নিউট্রাল লিগ্যান্ড। Ligand which can ligate through 2 different atoms is called ambident ligand। অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মেটাল, এটা একটা মেটাল, এটা একটা নাইট্রোজেন, নাইট্রোজেন থেকে কোঅর্ডিনেট বন্ড হয়েছে, এটা অক্সিজেন, এটা অক্সিজেন মাইনাস, আবার এখানে দেখা যাচ্ছে নাইট্রোজেন দিয়ে না করে ও অক্সিজেন দিয়ে বন্ড করেছে, কোঅর্ডিনেট বন্ড করেছে। আবার এইখানে সালফার থেকে এই সালফারের লোন পেয়ার দিয়ে বন্ড করেছে, এখানে নাইট্রোজেনের থেকে লোন পেয়ার দিয়ে বন্ড করেছে, এখানে থায়োসায়ানাইড, এখানে আইসোথায়োসায়ানাইড। তো এটা কে বলছি আমরা নাইট্রো N, অর্থাৎ N নাইট্রো মেটাল কমপ্লেক্স, আর এটা O নাইট্রো মেটাল কমপ্লেক্স, অর্থাৎ অক্সিজেন দিয়ে বন্ড করেছে। তাহলে এইরকম একটাই লিগ্যান্ড যার 2টো সাইড থাকবে, যে কোনো সময় যে কোনো সাইড থেকে দুটো সাইড থেকে একসঙ্গে বন্ড করবে না, একটা সাইড থেকে বন্ড করবে, আর তাদেরকে আমরা বলবো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। ওকে, সো দিস ইজ দ্য অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। এবারে আরও অনেক ধরনের লিগ্যান্ড আছে। সিলেটিং এজেন্ট
generally form more stable complex than do দেখো monodentate ligand. monodentate কি, যারা একটাই ডেন্সিটি আছে, ধরো অ্যামোনিয়া, এটা একটাই সাইড দিয়ে ওকে ও কী করতে পারে, পুশ করতে পারে, তাহলে এটাকে বলবো আমরা monodentate ligand. ওকে, ওয়াটার monodentate ligand বা ইউনিডেন্টেড লিগ্যান্ড বলছি, ফ্লোরাইড ক্লোরাইড এটা monodentate ligand, কিন্তু সায়ানাইড একটা monodentate ligand. এবার যখনই দেখো এগুলো সব ইউনিডেন্টেড বা monodentate ligand বলছি, এইটাকে ইথিলিন ডাইয়ামিন, কীরকম ইথিলিন, অর্থাৎ এইখানে একটা অ্যামিন আছে, এখানে একটা লোন পেয়ার, এটা CH2 এটা CH2, এখানে এটা, তাহলে কি ইথিলিন ডাইয়ামিন, অর্থাৎ দুটো সাইট আছে, এই একটা সাইট এই একটা সাইট। তাহলে যদি কাউকে ধরো এখানে ক্যালসিয়াম আছে 2+, তাহলে এই সাইড থেকেও এই সাইড থেকেও যদি আমরা কোঅর্ডিনেট করতে পারি, তাহলে এটাকে বলবো বাইডেন্টেড লিগ্যান্ড। ওকে, অর্থাৎ বাইডেন্টেড লিগ্যান্ড এখানে অনেক আছে। অক্সালেট, এই যে অক্সালেট, অক্সালেট মানে C2O4 2-, অর্থাৎ অক্সালেট, ইথিলিন ডায়ামিন, এরকম প্রচুর আছে। আমরা এটা মেনলি বই থেকে দেখে নিলে অনেক পাওয়া যাবে, আমি অল্প নিয়েছি। অর্থাৎ একের বেশি দুইয়ের বেশি যখন সাইট হবে তখন তাকে আমরা বলছি দেখো এখানে 1 2 3 সাইট। ওকে, তো ডাইইথিলিন ট্রাইয়ামিন, ডাইইথিলিন ট্রাইয়ামিন, অর্থাৎ এটা পলিডেন্টেড লিগ্যান্ড, এখানে অনেকগুলো, এই যে ফসফেট, ট্রাইফসফেট, অ্যাডেনিশন ট্রাইফসফেট যেরকম, অর্থাৎ এই ট্রাইফসফেট, হ্যাঁ, এটা হেক্সাডেন্টেড লিগ্যান্ড। এই যে এখানে লোন পেয়ার আছে, এইখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে অক্সিজেনে, এখানে অক্সিজেনে মাইনাস, এখানে অক্সিজেনে মাইনাস, এখানে লোন পেয়ার আছে, অর্থাৎ এই সমস্ত সাইড থেকেই ও ডোনেট করতে পারে। তাহলে একে বলবো হেক্সাডেন্টেড লিগ্যান্ড বা পলিডেন্টেড লিগ্যান্ড। ওকে, এটার নামই হলো EDTA, অর্থাৎ ইথিলিন ডায়ামিন টেট্রাএসিটেট, অর্থাৎ এটাকে বলবো EDTA, ইথিলিন ডায়ামিন টেট্রাএসিটেট। ক্লিয়ার? ইথিলিন ডায়ামিন টেট্রাএসিটেট, অর্থাৎ ইথিলিন ডায়ামিন টেট্রাএসিটেট ভেরি ইম্পর্টেন্ট বিকজ it is a complexing agent and we can measure or we can quantitatively measure magnesium, calcium or different metal in water, okay, by the EDTA. Bind to metal ions removing them from solution, অর্থাৎ আমরা এই লিগ্যান্ডগুলো দিয়ে মেটাল আয়নকে বাইন্ড করে সলিউশন থেকে আউট করতে পারি। ফসফেট আর ইউজ টু tie off calcium and magnesium in hard water to prevention from interfering with the detergent, অর্থাৎ এগুলোকে ইউজ করা হয় এভাবে। দেন অন দ্য বেসিস অফ লিগ্যান্ড ফিল্ডস স্ট্রেংথ আমরা লিগ্যান্ডকে আরও অন্যভাবে ভাগ করতে পারি, যে একটাকে বলছি উইক ফিল্ড লিগ্যান্ড, আরেকটাকে বলছি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। একটু আগে আমরা দেখলাম যে কোবাল্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে ইলেকট্রনিক কনফিগারেশনে কী ছিল, 1 2 3 4 5 6, ওকে। যদি উইক ফিল্ড লিগ্যান্ড হতো, এখানে যে আমরা দেখলাম এই, বুঝা গেছে, অর্থাৎ আমরা যদি এইরকম দেখি কোবাল্টের ক্ষেত্রে, কোবাল্ট তার ইলেকট্রনিক কনফিগারেশনটা যদি এইরকম দেখি, এটা ডি অরবিটাল 1 2 3 4 5 6, হ্যাঁ, ক্যাটায়ন 3+, এইখানে এস অরবিটাল, এটা পি অরবিটাল। এইখানে আমরা কি দেখলাম, যদি এটা আয়োডিন বা ক্লোরিন সঙ্গে বন্ড করে তাহলে কিন্তু এইটার সঙ্গে বন্ড করবে, কিন্তু যখনই এটা সায়ানাইড, অ্যামোনিয়া এদের সঙ্গে বন্ড করবে তখন কিন্তু এই ইলেকট্রনটা এইখানে যাবে, ইলেকট্রনটা এইখানে যাবে, অর্থাৎ এই তিনটে এখানে 1 2 3 4 5 6 এরকম গুছিয়ে যাবে, আর এই দুটো এখানে চলে গেল, এইটা একটা
আর এইটা 3টে চলে যাবে। অর্থাৎ যখন উইক ফিল্ড লিগ্যান্ড তখন এই যে আপ স্পিন অর্থাৎ একটা একটা করে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে এখানে পেয়ার আপ করতে পারবে না। কিন্তু যখন এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দেবো লাইক সায়ানাইড, অ্যামোনিয়া, কার্বন মনোঅক্সাইড, অক্সিজেন, এরা কিন্তু এরকম এই ইলেকট্রনগুলো ছিলে দেবে, অর্থাৎ ঠেলে এদিকে ঢুকিয়ে দেবে। অর্থাৎ সেটাকেই বলছি আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। অর্থাৎ স্ট্রংনেস আছে, ও কী করতে পারে, আনপেয়ার ইলেকট্রনগুলোকে পেয়ার করে দিতে পারে। কিন্তু উইক ফিল্ড লিগ্যান্ড যেগুলো তারা কিন্তু পারবে না। ক্লিয়ার? অর্থাৎ সেইভাবে আমরা লিগ্যান্ডগুলোকে ভাগ করেছি। ডাইপিরিডাইল দেখো 1, 10, ফ্যানান্থ্রালানিন, এথিলিন, ডায়ামিন, অ্যামোনিয়া, পিরিডিন, এইগুলো সব আমাদের স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। অর্থাৎ এইভাবে আমরা ভাগ করি লিগ্যান্ডকে। অনেকবার পড়লে আমাদের সবগুলো মুখস্থ হয়ে যায়। When a di or polydentate ligand uses its 2 or more donor atoms to bind a single metal atom, it is said to be a chelate ligand. অর্থাৎ যখন 2 বা তার বেশি সাইট ইউজ করে তখন তাদেরকে আমরা chelate ligand বলবো। The number of such ligating groups or site of the ligands is called denticity of the ligand. অর্থাৎ আমরা যদি বলি 2 or more, দেখো ইডিটিএ যদি আমরা এরকম দেখি, ধরো এইখানে এটার নাম হলো ইডিটিএ। তাহলে এইখানে এই ডেন্সিটি কত হবে? বাংলায় বলে দন্তক সংখ্যা। এই যে একটা মাইনাস, দুটো মাইনাস, 3টে, 4টে, 5টা, 6টা, অর্থাৎ এই ডেন্সিটি হলো 6। অর্থাৎ সেজন্য বলছি when a 2 or polydentate ligands uses its 2 or more donor atoms to bind a single metal, অর্থাৎ কোনো একটা সিঙ্গেল মেটাল এর সঙ্গে যখন বাইন্ড করবে, আমরা যদি এখানে দেখি ধরো ম্যাগনেসিয়াম এলো, ম্যাগনেসিয়াম 2+, তাহলে এইখান থেকে এটাকে ঘুরে গিয়ে আর কি এরকম করে এসে এরকম দেখতে পারি এই লোন প্যাডটা এইখানে, হ্যাঁ, এইখানে সি ডাবল বন্ড ও মাইনাস CH2, এই মাইনাসটা গিয়ে এইখানে, এগিয়ে এইখানে, এগিয়ে এইখানে, এরকম করে যখন বন্ড করে কমপ্লেক্স ফর্ম করবে একটা। অর্থাৎ তাদেরকে আমরা বলছি ডেন্টিসিটি। অর্থাৎ নাম্বার অফ কোঅর্ডিনেটিং সাইট অফ এ সিঙ্গেল লিগ্যান্ড, ইফ ইট ইজ মোর দ্যান 2 দেন ইট ইজ কমপ্লেক্সিং এজেন্ট অ্যান্ড ইট ক্যান ফর্ম এ চিলেট, অ্যান্ড নাম্বার অফ কোঅর্ডিনেটিং সাইট ইজ নোন অ্যাজ ডেন্টিসিটি। ওকে, বেশ। অর্থাৎ চিলেটিং এজেন্ট এই ধরনের একটা, ধরো এটা কমপ্লেক্স, সরি একটা লিগ্যান্ড বলতে পারি, porphyrin ring. This is porphyrin are complexes containing a form of the porphyrin molecule shown at right. দেখো আমরা দেখেছি এইখানে একটা কমপ্লেক্স দেখতে পাচ্ছি ক্লোরোফাইল। ওকে, তাহলে এই যে ক্লোরোফাইলের মধ্যে দেখো ম্যাগনেসিয়ামটা আছে, এটা একটা আমরা বলতেই পারি যে চিলেট হয়ে আছে। ওকে, অর্থাৎ একে ম্যাগনেসিয়ামকে কমপ্লেক্স করে আছে, চারদিক থেকে ঘিরে ধরে আছে এই লোন পেয়ারগুলো। ওকে, অর্থাৎ ভেরি ইন্টারেস্টিং, এই লোন পেয়ারগুলো পুরো এখানে ডোনেট করেছে। ক্লিয়ার? অর্থাৎ এটা একটা কমপ্লেক্সিং এজেন্ট, আর আমরা এটাকে বলতে পারি কমপ্লেক্স লিগ্যান্ড অ্যান্ড ইটস ডেন্সিটি ইজ 4, 4টে কোঅর্ডিনেটিং সাইট আছে। অ্যান্ড এই নাম্বারটাকে আমরা কিন্তু আবার কোঅর্ডিনেশন নাম্বারও বলতে পারি। কোঅর্ডিনেশন নাম্বার আমরা অলরেডি দেখেছি যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যতগুলো নাম্বার অফ লিগ্যান্ড আছে যারা কোঅর্ডিনেট বন্ড করেছে
তারাই কোঅর্ডিনেশন নাম্বার। অর্থাৎ দ্য কোঅর্ডিনেশন নাম্বার of a metal ion in the complex can be defined as the number of ligand donor atoms to which the metal is directly bonded. For example, in the complex ions এখানে আমাদের 6 coordination number, এর coordination number হল 6, okay, and এখানে কত আছে, 4টে অ্যামোনিয়া আছে, 4, that's mean coordination number 4. The coordination number of platinum and nickel are 6 and 4 in these complexes, okay. In this way, coordination polyhedron, যে কোঅর্ডিনেশন করার পরে অর্থাৎ কোঅর্ডিনেট বন্ড করার পরে তারা কি ধরনের স্ট্রাকচার ফর্ম করবে। অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি একটা অক্টাহেড্রাল ফর্ম করেছে, এটা টেট্রাহেড্রাল, এটা স্কোয়ার প্ল্যানার, এটা ট্রায়াগোনাল বাইপিরামিড, এটা স্কোয়ার পিরামিড, ওকে। অর্থাৎ এইগুলো এক একটা যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলোকে আমরা বলছি পলিহেড্রন। তাহলে দ্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ স্পেসের যতটা অ্যারেঞ্জমেন্ট আছে লিগ্যান্ডের, দ্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য লিগ্যান্ড অ্যাটমস হুইচ আর ডাইরেক্টলি অ্যাটাচড কার সঙ্গে টু দ্য সেন্ট্রাল অ্যাটম অর মেটালস অ্যাটমস ডিফাইন এজ দ্য কোঅর্ডিনেশন about the central atom. The most common coordination polyhedra are octahedral, tetrahedral, square planar, okay, such type of this. অর্থাৎ এগুলোকে আমরা বলছি কোঅর্ডিনেশন পলিহেড্রন। অর্থাৎ কী কী ফর্ম করবে, কী টাইপের স্ট্রাকচার ফর্ম করবে, সেটাই হলো কোঅর্ডিনেশন পলিহেড্রন। অক্সিডেশন নাম্বার আমরা কী করে বের করব, এই কমপ্লেক্সগুলোর ক্ষেত্রে আমরা অক্সিডেশন নাম্বার কী করে বের করব। The oxidation number of the central atom in a complex is defined as the charge it would be carry of all the ligands are removed along in the electron pairs state that are shared with the central atom. The oxidation number is represented by the Roman number. আমরা এবার দেখছি এই যে একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, কপার সায়ানাইড, এই তো। তাহলে এখানে আমরা এই টোটাল যে কমপ্লেক্সটা রয়েছে তার মাথায় চার্জ কত, 3, total charge is 3. Then what happened? Then copper, like the oxidation reduction method we can use, this is the total complex. Then copper is X, the oxidation number of copper is X, plus that is a 4 cyanide, that's mean 4 minus, overall charge is equal to -3. Then what will be the value of X? That is +1. So oxidation number is +1. So in this way we'll rewrite it, that is the copper is Roman 1. So in this oxidation number of central atom is Roman 1. Okay, in this way we will represent the oxidation number. For any compound we can calculate it. If we say that cobalt NH3(6) Cl3, okay, what will be the oxidation number of cobalt? Let us consider it is X. Ammonia is 0, oxidation state is 0 because it is neutral ligand, okay. Then there is a 3 chlorine, that's mean 3 chloride, that's 3 minus equal to 0. Overall charge of this compound is 0 is here. Then what will be the X equals equal to +3, that's mean cobalt will be 3. This is the oxidation state. Clear? The homoleptic and heteroleptic complexes. What is this? The complex in which a metal is bound to only one kind of donor atoms. এখানে যেমন শুধুই অ্যামোনিয়া দিয়ে ডোনেট করেছে, তাহলে এটাই কি হোমোলেপটিক কমপ্লেক্স, শুধু অ্যামোনিয়া আছে। যদি 2 টাইপস অফ 3 টাইপস, এখানে কি আছে, এই কোবাল্টের সঙ্গে 4 অ্যামোনিয়া 2 ক্লোরিন আছে, তাহলে এটা কি হবে, তাহলে এইখানে এই কমপ্লেক্সটা কি হবে, হেটেরোলেপটিক। কেন, 2 টাইপস অর্থাৎ মোর দ্যান 1 টাইপস কোঅর্ডিনেটিং সাইট আছে, তাই এটা হেটেরোলেপটিক।
এবার আমরা কি করে এই কম্পাউন্ডগুলোর কে নোমেনক্লেচার করব, অর্থাৎ এর নাম কিভাবে দেব। ওকে, নাম কিভাবে দিতে পারি, অর্থাৎ আমাদের এই যে এক একটা লিগ্যান্ড আছে তাদের এক একটা নাম আমাকে আগে থেকেই ফিক্সড করা আছে। এগুলো লিগ্যান্ড: অ্যাজাইড N3-, ব্রোমাইড Br-, ক্লোরাইড, সায়ানাইড, ফ্লোরাইড, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, অক্সালেট, অক্সাইড, অক্সালেটো। এবারে এইগুলোকে আমরা দেখো লিগ্যান্ডগুলোকে নেম ইন দ্য কমপ্লেক্সেস, এদের নর্মাল নাম এইরকম। তারপরে আমরা কমপ্লেক্সের মধ্যে যখন যদি থাকে, কমপ্লেক্সের মধ্যে অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যদি থাকে অ্যাজিডো, ব্রোমো, ক্লোরো, চায়নো বা ক্লোরিডো এরকম হয়। অক্সালেটো, অক্সো, মিন, কার্বনিল। অর্থাৎ এইগুলো আমাদের কিন্তু একটু মেমোরিতে রাখতে হবে। দেখো এটার নাম ছিল নর্মাল অক্সালেট, এখন কমপ্লেক্সের মধ্যে যখন থাকবে তখন এটা অক্সালেটো। অক্সাইড ছিল, আমরা কি বলছি, অক্সো। ওকে, অর্থাৎ এইগুলো একটুখানি মেমোরিতে আমাদের ঢুকিয়ে নিতে হবে যে আমরা কমপ্লেক্সের মধ্যে লিগ্যান্ডগুলো থাকলে তাদেরকে আমরা কী নামে ডাকবো। তো সেইভাবে কোঅর্ডিনেশন কমপ্লেক্স নোমেনক্লেচারে আমরা কিছু ভাগ করে নেব, যে একটা ক্যাটায়নিক পার্ট, একটা অ্যানায়নিক পার্ট ভাগ করে নিয়েছি ফার্স্টেই। যে কোনো কমপ্লেক্স, ওকে, যে কোনো কমপ্লেক্স আমরা এখানেও দেখতে পেয়েছি, আমরা দেখছি, আমরা এখানে ফার্স্টে ক্যাটায়ন নিয়েছি, এটা অ্যানায়ন নিয়েছি। আবার ফার্স্টে মেটালটা যদি আমার মানে এরকম যদি হয় K3Fe(CN)6, ওকে, এইখানে কে, এইটা ক্যাটায়নিক পার্ট, এইটা কিন্তু অ্যানায়নিক পার্ট। এখানে কে, এখানে মেটালটা আছে, মেটালটা যার মধ্যে আছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি ক্যাটায়নিক পার্ট, এইটা অ্যানায়নিক পার্ট। তাহলে এখানে আমরা নেম দ্য লিগ্যান্ড অ্যাজ প্রেফিক্স বিফোর দ্য মেটাল নেম, অর্থাৎ মেটালের আগে নেম দ্য লিগ্যান্ডস, অর্থাৎ আগে লিগ্যান্ডের নাম বলতে হবে আমাকে। অর্থাৎ এখানে যেরকম কি আছে কোবাল্টের, অর্থাৎ কোবাল্ট বলবো না, আগে আগে আমাদের লিগ্যান্ডের নাম দিতে হবে। ক্যাটায়ন অ্যাপিয়ার্স ফার্স্ট, অর্থাৎ এই ক্যাটায়নের মধ্যে যে লিগ্যান্ডগুলো আছে তাদের নাম দিতে হবে আগে। লিগ্যান্ডস আর লিস্টেড আলফাবেটিক্যালি, অর্থাৎ লিগ্যান্ড এর ভিতরে যা যা থাকবে, এখানে যেমন অ্যামোনিয়া আর ক্লোরিন, ক্লোরিনের আর অ্যামোনিয়া দুটোই আছে থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে আমরা কাকে আগে বলবো, অবশ্যই এ দিয়ে শুরু হয়েছে অ্যামোনিয়া আর সি দিয়ে শুরু হয়েছে ক্লোরিন, তাহলে আলফাবেট অনুসারে আমরা অ্যামোনিয়ার নামটা আগে বলবো। অর্থাৎ সেই কারণে আমরা দেখো ক্যাটায়ন পার্ট, অ্যানায়ন পার্ট, ক্যাটায়ন পার্টে আগে নাম করতে হবে, কিন্তু তার মধ্যে মেটালের নাম পরে বলবো। দেখো ফার্স্টে বলছি, ফার্স্টে অ্যামোনিয়া আছে, আলফাবেট অনুসারে অ্যামোনিয়া আগে ক্লোরিনের, তাহলে পেন্টা অ্যামিন। তারপরে কি, ক্লোরাইড বলবো না এখন, ক্লোরো বা ক্লোরিডো। তারপরে তার অক্সিডেশন স্টেট সহ মেটালটাকে বলবো কোবাল্ট রোমানে 3 অক্সিডেশন স্টেট 3, তাহলে পেন্টামিন ক্লোরো কোবাল্ট 3। লাস্টে যে আয়নটা থাকবে নেগেটিভ আয়ন, ক্লোরিন থাকলে ক্লোরাইড, ব্রোমিন থাকলে ব্রোমাইড, সালফেট থাকলে সালফেট, এরকম বলবো। ওকে, অর্থাৎ ফার্স্টে কী করতে হবে, এই ক্যাটায়ন এর পুরোটার নাম বলতে হবে, কিন্তু এই পুরোটা নাম বলার মধ্যে আবার আমাদের কি ফার্স্ট রুলটা কি, ফার্স্টে লিগ্যান্ডের নাম আগে বলতে হবে, তারপরে মেটালের নাম বলবো তার অক্সিডেশন স্টেট সহ, তারপরে অ্যানায়নটার নাম বলবো। ওকে, ক্লিয়ার? বেশ, তাহলে এখানে কী নাম দেবো, সে কি পেন্টা। তারপরে কি, অ্যানায়নিক লিগ্যান্ডস এন্ড ইন ও, ক্লোরো, ব্রোমো, আয়োডো, ইন দিস ওয়ে। নিউট্রাল লিগ্যান্ডস আর নট চার্জড বা চেঞ্জড, এটা আমার কোনো কিছুই হবে না। প্রিফিক্সেস নাম্বার অফ ইস লিগ্যান্ড, কতগুলো হবে, এই পেন্টা এরকম বলবো আগে, প্রিফিক্স দেব। ইফ দ্য নেম অফ দ্য লিগ্যান্ড ইটসেলফ হ্যাজ সাচ এ প্রিফিক্স, অল্টারনেটিভ লাইকস বিস, ট্রিস, টেট্রাকিস, this type of word I will use. If di is used, then again we can't use di, we will use bis. Bis means 2. এবারে আমরা this type of compound নিলাম। এখানে দেখুন ক্যাটায়ন পার্টের মধ্যে আছে কে, সোডিয়াম আছে, অ্যানায়ন পার্টের মধ্যে
মলিবডেনাম, অক্সিজেন অ্যান্ড এখানে ক্লোরিন, এই তো। তাহলে এদের নাম কি করে করব? ফার্স্টে ক্যাটায়নের নাম দেবো আগে, আমরা বলেছি ক্যাটায়ন পার্টের নাম আগে হবে। তাহলে এখানে সোডিয়াম বলে দিলাম, কটা সোডিয়াম আছে সেটা ডাজ নট ম্যাটার, সোডিয়াম। দেন এখানে কে কে আছে, এই লিগ্যান্ডের নাম বলতে হবে। অক্সিজেন এবং ক্লোরিনের মধ্যে সি আগে, তাহলে ওই জন্য টেট্রা, 4টে ক্লোরিন আছে, টেট্রা ক্লোরো, ও নেগেটিভ এর ও শেষে যুক্ত হবে, ক্লোরো। তারপরে কি অক্সিজেন আছে, তাহলে অক্সো। এইবারে যেটা হবে, মেটাল যখন থাকবে নর্মাল মেটালের নাম হবে না। এখানে যেমন কি মলিবডেট, মলিবডেনাম নয়, মলিবডেট, অক্সিডেশন স্টেট 4। এখানে কি দিতাম নাম, তাহলে এখানে দিতাম পটাশিয়াম, হেক্সা সায়ানো, ফেরেট, নট ফেরাস, নট ফেরিক, নট আয়রন, অর্থাৎ ফেরেট, অক্সিডেশন স্টেট 3। ওকে, তাহলে ওটা কি বলবো, পটাশিয়াম, পটাশিয়াম, হেক্সা সায়া নো, এই যে সায়ানাইড একটা নেগেটিভ চার্জ, তাই এটাকে সায়ানো। ফেরেট, কেন, এই যে থার্ড ব্র্যাকেট অর্থাৎ নেগেটিভ পার্টের মধ্যে যদি মেটাল সেন্ট্রাল অ্যাটম থাকে, তাহলে তার সঙ্গে আলটিমেটলি 8 অ্যাডিশন হয়। আয়রন নয়, ফেরাস নয়, ফেরিক নয়, দ্যাট ইজ ফেরেট। দেন 3, অক্সিডেশন স্টেট ইজ 3, বিকজ কেন, এটা 3+ আর 6টা মাইনাস, তাহলে এটা অবশ্যই 3+ হতে হবে। দেন আরও এক্সাম্পল যদি নিই আমরা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে প্লাটিনাম, এখানে প্ল্যাটিনামের একটা কম্পাউন্ড নিয়েছি, এটা দেখো পুরোটাই নিউট্রাল, থার্ড ব্র্যাকেটের বাইরে কিছু নেই, অর্থাৎ এখানে নাম দেবো কি, অ্যামোনিয়া আছে অ্যান্ড ক্লোরিন আছে, তাহলে আগে অ্যামোনিয়া হবে, কটা অ্যামোনিয়া, 2টো, অর্থাৎ ডায়ামিন, 2টো ক্লোরিন, ডাইক্লোরো প্লাটিনাম 2, এখানে প্লাটিনেট কিন্তু হয়নি। ওকে, এখানে কি ফার্স্ট অ্যামোনিয়া, তাহলে পেন্টামিন, ক্লোরো, কোবাল্ট 3, এখানে কোবাল্ট, এখানে কিন্তু কোবাল্টেট নয়, কোবাল্ট, কারণ এটা নেগেটিভের পার্টের মধ্যে মেটালটা নয়, তাহলে কোবাল্ট 3 ক্লোরাইড। এখানে কিন্তু নেগেটিভ পার্টের মধ্যে আয়রন আছে, অর্থাৎ পটাশিয়াম, হেক্সা ছায়ানো, ফেরেট 2, ওখানে এই যে ওখানে 2, কারণ এখানে 6টা মাইনাস 4টে প্লাস, তাহলে এটা 2, এখানে 3, এখানে এখানে ফেরেট 3। ওকে, অর্থাৎ এইভাবে কিন্তু আমরা নোমেনক্লেচারগুলো করব। হাউ ডু উই থিঙ্ক অ্যাবাউট দ্য ট্রানজিশন মেটাল বাইন্ড টু আদার অ্যাটমস, হোয়াট টু ডি অরবিটাল, অর্থাৎ আমরা অলরেডি এগুলো শিখেছি। দেন এই যে মলিকুলটা আমরা দেখতে পাচ্ছি, দ্য মলিকুলস অফ আয়ন্স কোঅর্ডিনেটিং দ্য মেটালস আর দ্য লিগ্যান্ডস, দে আর অলসো ইউজুয়ালি আনায়ন্স আর পোলার মলিকুলস, দে মাস্ট হ্যাভ লোন প্যাডস or interact with metals। দেখো মলিকুলটা গ্রহ হয়েছে পেয়ারসন থেকে, আচ্ছা ক্লোরিন, ক্লোরিন, অ্যামোনিয়া সুন্দর করে দেখানো হয়েছে, নাইট্রোজেন, হাইড্রোজেন, 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 নাইট্রোজেন, হাইড্রোজেন, 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 এরকম করে দেখানো হয়েছে। দিস ইজ ক্যাটায়নিক কমপ্লেক্স। এবারে আমরা দেখি যে অরবিটাল আমরা কিভাবে এগুলো প্যারাম্যাগনেটিক, এই যে কমপ্লেক্সগুলো আছে এগুলো প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, এগুলো আমরা এখান থেকে বলতে পারি অ্যাকচুয়ালি, যে যদি আনপেয়ার ইলেকট্রন থেকে যায়, এখানে যেমন আনপেয়ার ইলেকট্রন নেই, তাহলে এটা অবশ্যই কী হবে, ডায়াম্যাগনেটিক কমপ্লেক্স, অরবিটাল কোবাল্ট 3, এগুলো আমরা দেখেছি অলরেডি, আমরা দেখলাম। ইন দ্য ডায়াম্যাগনেটিক অক্টাহেড্রাল কমপ্লেক্স, তাহলে এটা অক্টাহেড্রাল কেন, 6টা বন্ড করলে আমাদের কোবাল্ট এরকম, হ্যাঁ এইখানে তোমার অ্যামোনিয়া, অ্যামোনিয়া
অ্যামোনিয়া, অ্যামোনিয়া এই একটা স্কোয়ার হয়ে গেল, এখানে অ্যামোনিয়া, নিচে অ্যামোনিয়া। ওকে, অর্থাৎ অক্টাহাইড্রাল একটা ফর্ম করলো। 6টা বন্ড করলে আমাদের 6টা কোঅর্ডিনেশন বন্ড যদি হয় তাহলে আমরা দেখতেই পারি যে এটা কী হবে, octahedral complex. Okay, it is usually possible to predict the geometry of the complex. Okay, কারণ কটা বন্ড করছে আমরা বুঝতেই পারি, এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে হাইব্রিডাইজেশন সহজে বের করতে পারি। হাইব্রিডাইজেশন হয়ে গেলেই তো আমরা বলতে পারি যে যদি sp3 হয় তাহলে টেট্রাহাইড্রাল, dsp2 হলে স্কয়ার প্ল্যানার। হ্যাঁ, এখানে আমরা d2sp3 6টা বন্ড করেছে, ফার্স্টে এখান থেকে দুটো নিয়েছে ডি, এখানে একটা এস, এখানে পি, 3টে, অর্থাৎ d2sp3, দ্যাট ইজ অক্টাহাইড্রাল কমপ্লেক্স। ওকে, এবং যদি আমরা এইটাকে দেখি, দেখো এই যে এস, এইটা এস, হ্যাঁ, আর এইখান থেকে যদি একটা ডি নেয় তাহলে ডি sp3 sp2 ডি sp2 এইটা দিয়ে যদি বন্ড করে, এটা এখান থেকে একটা ডি নিল, এখান থেকে একটা এস, এখান থেকে দুটো পি নিয়েছে, তাহলে এটা হবে আমাদের স্কয়ার প্ল্যানার। আর যদি sp3 ডি হয় তখন আমরা আবার, বা sp3 হলে টেট্রাহাইড্রাল হবে, অর্থাৎ জিওমেট্রি কিন্তু আমরা এখান থেকে বলতে পারি। অর্থাৎ sp3 মানে টেট্রাহাইড্রাল, dsp2 মানে স্কয়ার প্ল্যানার। এভাবে আমরা এক একটা কমপ্লেক্সের শেপ বা স্ট্রাকচার আমরা সহজেই মেজার করতে পারি। এখানে একটা জিনিস আমাদের এনসিইআরটি বুক বা আমাদের ইয়েতে লাগে, কম্পিটিটিভ এক্সামে খুব লাগে, যে এই যে একটা কার্বন মনোঅক্সাইড সিওর অক্সিজেনের যে লোন পেয়ারটা আছে, কার্বনের যে লোন পেয়ারটা আছে, অ্যাকচুয়ালি লোন পেয়ার তো না, এটা নেগেটিভ সাইন অ্যাকচুয়ালি, সায়ানাইড সিও, হ্যাঁ, এদের যে একটা পেয়ার থেকে গেছে এখানে দুটো বন্ড করলে, তাহলে এই পেয়ারটা যখন মেটালের সঙ্গে বন্ড করছে তখন এটা হলো সিগমা বন্ড। এবারে এটা পি অরবিটাল দিয়ে যখন এটা বন্ড করছে তখন ওটা পাই বন্ড হতে পারে। ওকে, তাহলে ও মানে কি করে স্টেবল হবে, তাহলে এখান থেকে কিছুটা ইলেকট্রন ওর পি অরবিটাল ডোনেট করছে, কারণ এ তো দুটো মানে অক্সিজেন কার্বন তো দুটো বন্ড করে মেনলি, তাহলে 3টে বন্ড করলেও তো সেটা স্টেবল নয়, সেজন্য কি করছে, ও একটা বন্ড করছে, ও একটা বন্ড করছে, তাহলে ও সিগমা ডোনার, এ পাই অ্যাকসেপ্টার। ওকে, এ পাই ডোনার, এ সিগমা ডোনার, এর সিগমা ইলেকট্রন ডোনেট করছে, তারপরে তারা একটা স্টেবিলিটি গেইন করছে। অর্থাৎ কার্বন মনোঅক্সাইড কি করছে, সিগমা বন্ড করছে, অর্থাৎ সিগমা ডোনার বলছি আমরা এটাকে, ইলেকট্রন ডোনেট করছে, আর এ পাই ডোনার বলছি একে আমরা বলছি সিনার্জিক এফেক্ট। ওকে, দ্য মেটাল কার্বন বন্ড ইন মেটাল কার্বনিল possess both sigma and pi character. The MC means এই যে এটা মেটাল and carbon. Sigma bond is formed by the donation of the lone pair of, দেখো, electrons on the carbonyl carbon into vacant orbital of the metal, অর্থাৎ এইগুলোকে আমরা বলছি সিনার্জিক ইফেক্ট। দেন কিন্তু আমাদের এলো আইসোমার। হোয়াট ইজ আইসোমার? এই আমাদের কোঅর্ডিনেশন কম্পাউন্ডে আমাদের আইসোমার আছে। আমরা অলরেডি জানি যে আইসোমার কি, দ্য সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচার, অর্থাৎ আইসোমার হ্যাভ দ্য সেম মলিকুলার ফর্মুলা বাট either their bonding is different structural isomer or their special arrangement is different. ওকে, যাক আমি এইখানে আমি যেটা করছি যে আইসোমারটা আমি পরের লেকচারে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেলে ইউটিউবে আপলোড করতে অসুবিধা হচ্ছে। অর্থাৎ এর পরের লেকচারে আইসোমার, তারপরে কন্টিনিউ আমি কালার কেন ডেভেলপ হয় এবং সমস্তটা আমরা দেব। থ্যাংক ইউ।